আপনাদের প্রান্তীয় নেতা, বর্ষিয়ার নেতা, মৃত্যুঞ্জয় নেতা, আমার বড় ভাই জনাব আবুল হোসেন গাজী মঞ্চ উপবিষ্ট আছেন, আমাদের সদর উপজেলা বিএনপির আর এক অন্যতম বিএনপি নেতা আমাদের সদস্য সচিব মজিউর রহমান মজি ভাই, বিশেষ করে শহীদ অপরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার ডাইনে বসে আছে, আমাদের মা বোনরা। এত রাত্রে এই মা বোনরা বসে আছে দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি এবং মঞ্চের একবার পিছনে পর্যন্ত যারা বসে আছেন উপজেলা বিএনপির পক্ষ থেকে, শহীদ অপর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় ভাইরা, তোমরা একটা কথা বলেছে, খুব হৃদয় বিদারক কথা, যে এই ইউনিয়নের মানুষ সরল সোজা। সত্যিকার অর্থেই কিন্তু এই ইউনিয়নের মানুষ সরল সোজা। এই সরল সোজা মানুষগুলোকে দীর্ঘদিন যাবৎ বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ইউনিয়নটা ধানের শীষের ঘাঁটি। এই ইউনিয়নটা তারেক রহমান সাহেবের ঘাঁটি। এই ইউনিয়নটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই ইউনিয়নটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। এই ইউনিয়নটা আমাদেরকে লালন করতে হবে, এই ইউনিয়নটাকে পালন করতে হবে, ইউনিয়নটাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। আমাদের সাবেক চেয়ারম্যান আমার ছোট ভাই কাসেম সাহেব, আমি কিন্তু যখন এই কমিটিটা করি তখন আবুল হোসেন গাজী এবং আমাদের ইয়া ভাইকে বললাম যে ওই পরিবার থেকে একজনকে রাখা দরকার। আমি কিন্তু কাশেমের সাথে কথা বললাম যে কি করা যায় বল। বললো না, ওইটা ছেড়ে আসবেন না। ওইটা বোঝেন তো? ওইটা বোঝেন কি বলছেন? ব্যক্তি পূজার দিন শেষ, ব্যক্তি পূজার দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ। তারপর আমি কিন্তু ভাইকে রিকোয়েস্ট করে আমি বললাম যে থাকবে না। আমি কিন্তু শামীম অসুস্থ মানুষ, আমি হাবিবের সাথে কথা বললাম। কথা বলে কিন্তু আমি হাবিব এবং ওই পরিবারকে কিন্তু আমরা অবজ্ঞা করিনি। ওই পরিবারের যদি ওয়াদুল্লাহ পরিবারকে কিন্তু আমি এখানে অবজ্ঞা করিনি। আমি শামীমকে কিন্তু এখানে রিকোয়েস্ট করেছিলাম আমাদের সম্মানিত আহ্বায়ক গাজী সাহেবকে এবং সম্মানিত মেম্বার সেক্রেটারি মজিউর ভাইকে, তারা রেখেছিল এখানে। কিন্তু কমিটি দিয়েছিল আমাদের হাবিব এবং আমাকে শামীমকে, যে আব্দুল ভাই শামীম, উভয় দলের নাতি, সবাইকে চেনেন থাকে। আমার খুব স্নেহ, ওকে খুব আদর করি। কিন্তু সে কি বড়ি খেলো, ওয়ার্কার্স বড়ি। ওয়ার্কার্স বড়ি চেনেন তো? কঠিন বড়ি রে ভাই। জিয়া পরিবার, এরা জিয়া পরিবার ভুলে গেল, এই ওয়ার্কার্স বড়ি খেয়ে ফেললো। আমি খুব আশ্চর্য হই। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব রাজবাড়ী জেলা বিএনপি দিয়েছে, জানেন না? জেলা বিএনপির আহ্বায়ক আমাদের লিয়াকত আলী বাবু, মেম্বার সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট কামরুল আলম, জানেন না সবাই? রাজবাড়ী বারের তারা বিখ্যাত আইনজীবী না, প্রবীণ আইনজীবী। তাদের কিন্তু বুঝে বুঝে কিন্তু দিয়েছে। তারা দিয়েছেন আমাদের 8টা ইউনিট কমিটি দিয়েছেন। তার মধ্যে একটা হলো রাজবাড়ী সদর বিএনপি। এটা 14টা ইউনিয়ন, 14টা ইউনিয়ন হলো ধানের শীষের ঘাঁটি। রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম, আমি আবারও রিপিট করি, রাজবাড়ী জেলা বিএনপিকে বলা হয় বৃহত্তর ফরিদপুরের অন্যতম শক্তিশালী একটা বিএনপি। এই বিএনপির ঘাঁটি হলো রাজবাড়ী সদর বিএনপির 14টা ইউনিয়ন। এখানে 14টা ইউনিয়ন নেতৃকর্মী আছে, আছেন না? প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ কমপক্ষে 15,000 থেকে 30,000 ভোটকারী করেন। কত হাজার? 30,000। আপনাকে 4টাখানি কথা, একটা ইউনিয়ন বিএনপি 15 থেকে 30,000 ভোটকারী করেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফেস করেছেন, কোথায় আছে এখন? আমরা 71 থেকে 75 শাসন দেখেছি, তার পরিণতি ছিল খুব নির্মম। আমরা কিন্তু এটা চাই না, দুঃখজনক ছিল। আমরা 2009 সাল থেকে
2024 সালের আমরা কিন্তু একটা শাসন দেখলাম, একটা ফ্যাসিস্ট শাসন দেখলাম, একটা ঘৃণিত শাসন দেখলাম। ঠিক। রুল অফ ল বলতে কিছু ছিল না। খুন, গুম, হত্যা মামলা, দুর্নীতি, লুটপাট, যার যা খুশি। ভোট দেখেছেন? দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে দেখেছি। ভোট দিতে পেরেছে? না। পেরেছে? ভোট দিতে চান? আমাদের দেশটা তারেক রহমান সাহেব কোথায় বসবাস করেন? ইউরোপে বসবাস করেন। কত বছর? 15 বছর। সে আসবেন। আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবসময় চিন্তা করি কি নিয়ে যাব। উনি 15টা বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে কিন্তু ওখানে ছিলেন। উনি ওখান থেকে ভাবছেন কি আনবো। উনি উন্নত রাষ্ট্রে আসছে না, উন্নত রাষ্ট্রে উনি এখানে এসে একটা উন্নত রাষ্ট্র দিতে চায়, একটা মানবিক রাষ্ট্র দিতে চায়, ঠিক। একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ বানাতে চায়। যে কারণে উনি সারাদিন বসে উনি তো আসবেন খুব দ্রুত, কিন্তু আপনাদের মাঝে আসবেন ইনশাল্লাহ। দেশটিতে বেগম খালেদা জিয়া মমতার মা অসুস্থ, আল্লাহ তাকে শুধু বাঁচিয়ে রেখেছিল এই ফ্যাসিস্টের পতন দেখার জন্য। ওই হেলিকপ্টার দেখেছিলেন কত দ্রুত পালিয়ে গেলেন। এই দৃশ্য দেখার জন্য সম্ভবত তাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বাঁচিয়ে রেখেছিলেন। আপনি দেখেছেন আমাদের কোরআনের পাখি মরহুম দেলোয়ার হোসেন সাঈদীকে দেখেছেন? তার খুব শখ ছিল, সে ভুলে গিয়েছিলেন, তার খুব শখ ছিল। ওই দিন আমি জামাতের যে আমির এখন ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য শুনেছি, জেলের মধ্যে তার শখ ছিল যে এই পতনটা দেখে যেন সে মৃত্যুবরণ করেন। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর সেই শখ কিন্তু পূরণ হয় নাই। কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মমতাময়ী মার সেই শখ কিন্তু পূরণ হয়েছে। আমরা তার কাছে দোয়া করব, এই মঞ্চ থেকে দোয়া করব। সে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, বহুদিন পরে পিতা মাতা এবং তার সুযোগ্য সন্তানের সাথে দেখা হবে লন্ডনে। ওখান থেকে যাবেন সে মার্কিন মূল্যকে। আমরা দোয়া করবো ওখান থেকে, এই মঞ্চ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। এই গলন্দ মোড়টা হলো কৌশলগত দিক দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। দক্ষিণবঙ্গের কৌশলগত দিক দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। যতদিন পদ্মা ব্রিজ ছিল না, এই পয়েন্টটা বন্ধ করে দিলে কিন্তু সব জায়গায় কিন্তু বন্ধ হয়ে যেত, তাই তো না? এখনো কিন্তু অসম্ভব একটা কৌশলগত জায়গায় গলন্দ মোড়। শহীদপুর এবং খানখানাপুর এই দুটো ইউনিয়ন এই অঞ্চলটাকে নেতৃত্ব দেয়। আমাদের খানখানাপুর ইউনিয়ন নেতারাও আছে। এই দুটো ইউনিয়ন কিন্তু সাপোর্ট দেয়, সাংঘাতিক সাপোর্ট দেয়। আপনার কি মনে আছে 14 সালের কথা? 14 সালে একটানা 3 মাস আমরা কিন্তু এখানে আন্দোলন সংগ্রাম করেছি। 14 সালে একটানা 3 মাস, সকাল 8টার ভিতরে সবাই চলে আসে, যাইতে হয় কিন্তু সন্ধ্যায়। এত লম্বা আন্দোলন কিন্তু আমরা কোন সময় করেছি? একটানা 3 মাস, সারা দেশ একটানা 3 মাস। এখন সকালে এসে খাবে কি? এই সকালে যে আসে খাবে কি? পরে গেলে আসা যায় না। এই 10 জন নেতা, 20 জন পুলিশ, এবং সেখানে জানেন কি ভয়ঙ্কর ব্যাপার, একদিকে আওয়ামী লীগের আতঙ্ক, একদিকে পুলিশের আতঙ্ক, আবার খোয়েম সাহেব নাকি আমাদেরকে হামলা দেবে। 3টা আতঙ্ককে ফেস করে কিন্তু আমরা একটানা 3 মাস কিন্তু এখানে সংগ্রাম করেছিলাম। আপনাদের সাথে নেই, যে কারণে আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য কিন্তু আমি কথা উঠেছি। সেজন্য এই সদর, বিশেষ করে খানখানাপুর এবং শহীদপুর এবং সদর উপজেলার 14টা ইউনিয়ন থেকে কিন্তু লোক আসতো। প্রত্যেকে সকালবেলা অটো ভরে ভরে, লোক নাই জন্য হঠাৎ করে গলন্দামোড় ভরে গেছে, হঠাৎ করে গলন্দামোড় ভরে গেছে। আমরা কিন্তু সেই আন্দোলন সংগ্রামটা সফল করেছিলাম না? করেছিলাম তো। আমি খাবে কি, আমি তারপরে দেখি একটা হোটেল ছিল, যে আজিজের যে মার্কেটটা এখন করে ওখানে হোটেল ছিল। ওই হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতাম। পিছনে অনেক সুন্দর চোলা ছিল, রান্না করা করতাম। তাই পরে বলি এইভাবে তো আমরা পোষাইতে পারবো না। আমি বললাম এই হোটেলটা বিক্রি করবি? পাগলামি দেখে কিন্তু, পাগলামি, দলীয় পাগলামি কাকে বলে কিন্তু দেখেন কিন্তু। হ্যাঁ বিক্রি কর। কত দাম? 2 লাখ। এবার আজিজ বলতো আমি 1.5 লাখ দিয়ে দিচ্ছি, হোটেল কিনে ফেল। 1.5 লাখ দিয়ে হোটেল কিনে ফেললাম।
সকাল 7টা থেকে রান্না হতো, রাত 7টার মতো রান্না হতো না? সকাল 7টা থেকে রাত 7টার মতো রান্না হতো, এখানে খাওয়া দাওয়া চলতো না? চলতো। মূলত আমাদের ভিত্তিটা কিন্তু সেই 17 সাল থেকে আমরা 111 ফেস করেছি। 111 এর সময় আপনারা দেখেছেন যে আমাদের একজন এমপি আছেন, অর্গাসপাট থেকে এসেছিলেন, ওই ভদ্রলোক এবং আমাদের নাসিরুল সাবু সাহেব দুজন কিন্তু দল থেকে কিন্তু দলের সাথে বিক্রি করে সমস্যার মধ্যে অংশে চলে গেলেন মানার ভাইয়ের হাত ধরে। জেলা বিএনপিটা না, আমার বয়স তখন 36 বছর, জেলা বিএনপিটা না একবার হয়ে গেল। ওই সাহেবের সাথে কিন্তু আমার সুস্থ সম্পর্ক ছিল। উনি যখন জয়েন করেন আমার হাত ধরেই কিন্তু উনি ঢাকাতে জয়েন করেছিলেন। আপনারা যারা গিয়েছিলেন তার সাথে দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে চয়েস করেছে, আমরা তাকে অ্যাকসেপ্ট করেছি। আমি কিন্তু লোকাল বিএনপিতে আসতে চাইনি। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি আইন পেশায় যোগদান করি 94-এ। আমি ওখানেই কিন্তু আমি আমার ক্যারিয়ারটা করতে চেয়েছিলাম। ভাগ্য কিন্তু আমাকে এখানে টেনে নিয়ে আসছে। এটা কিন্তু কোনো পরিকল্পিত কিছু না। এই যে আমরা মুসলমান বিশ্বাস করতে হবে যে উনি যেটা ফয়সালা করেছেন সেটা কিন্তু হবে।